ভাবুন তো, কেউ পরিবারকে বিদায় জানিয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকা এসেছে। চোখে শুধু একটাই স্বপ্ন, মালয়েশিয়ায় গিয়ে কাজ করবে, পরিবারের ভাগ্য বদলাবে। কিন্তু সেই স্বপ্ন এখন যেন আটকে গেছে কুয়াশার চাদরে। দিন যাচ্ছে, মাস পার হচ্ছে, অথচ মালয়েশিয়ার বিমানে ওঠার সুযোগ মিলছে না। এই অনিশ্চয়তা শুধু একজন নয়, হাজারো বাংলাদেশি শ্রমিকের জীবনে এখন বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সরকারি সংস্থা বুয়েসল গত ৩ মাসে একজন কর্মীকেও পাঠাতে পারেনি, অথচ একই সময়ে প্রতিবেশী দেশ নেপাল পাঠিয়ে দিয়েছে প্রায় ২০,০০০ শ্রমিক। ফলে মালয়েশিয়ার শ্রম বাজারে অন্য দেশের লোকজন জায়গা করে নিচ্ছে, আর বাংলাদেশিরা পড়ছে চরম অনিশ্চয়তায়। সরকারি খরচও এখানে বড় একটি কারণ। বুয়েসলের নির্ধারিত খরচ ১,৬২,৫০০ টাকা, যা বেসরকারি এজেন্সিগুলোর অনুমোদিত খরচ ৭৮,৯০০ টাকারও দ্বিগুণ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অতিরিক্ত ব্যয় ও একই সঙ্গে সিআইডির তদন্ত প্রক্রিয়ার কারণে পুরো কর্মী পাঠানো কার্যক্রম থমকে গেছে। ডিসেম্বরে শেষ হবে মালয়েশিয়ার ওয়ান অফ প্রোগ্রামের সময়সীমা। এর আওতায় ৭,৮৭৩ জন কর্মী পাঠানোর সুযোগ ছিল, কিন্তু এখনও একজনকেও পাঠাতে পারেনি বুয়েসল। অন্যদিকে মালয়েশিয়ার ব্যস্ত রাস্তায় ইতোমধ্যেই নেপালি শ্রমিকরা কাজ শুরু করেছে। তাদের হাসি মুখে দিনের আলো কেটে যাচ্ছে, আর বাংলাদেশি তরুণদের চোখ ভিজছে দীর্ঘশ্বাসে। শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন, যদি দ্রুত প্রাইভেট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানোর ব্যবস্থা না হয়, তাহলে বিপুল সংখ্যক স্বপ্ন ভঙ্গ হবে। যাদের পরিবার ব্যাংকের ঋণে জর্জরিত, যারা মায়ের হাতের সোনার বালা বিক্রি করে টাকা জোগাড় করেছে, তাদের জীবনে নেমে আসবে আধার। শুধু ব্যক্তিগত স্বপ্ন নয়, এতে প্রভাব পড়বে দেশের রেমিটেন্স আয়ও। বুয়েসল অবশ্য জানিয়েছে, শীঘ্রই তারা শ্রমিক পাঠানো শুরু করতে পারবে বলে আশা করছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই দেরির কারণে কি হারিয়ে যাবে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের অবস্থান, নাকি শেষ মুহূর্তে আবারও আলো ফুটবে? এজন্য এক অদ্ভুত টানাপোড়েন, অপেক্ষা ও হতাশার মাঝখানেও দাঁড়িয়ে হাজারো পরিবারের স্বপ্ন। মালয়েশিয়ার টিকিট হাতে পাওয়ার আগে তাদের চোখে শুধু কুয়াশা, অনিশ্চয়তা আর ভয়। তবু তারা আশায় বুক বেঁধে আছে, হয়তো আগামী ভোরে ডাক আসবে, আবার উড়াল দেবে তাদের জীবনের নতুন অধ্যায়ের পথে।